স্বাগত একাত্তরে খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। করোনার সাথে যুদ্ধ চলবে, দমিয়ে রাখা যাবে না। এবার ঘটা করেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিসিবি পটু, সেই প্রমাণ রাখতে রোববার থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কাপ। শুরুর দিন রিয়াদ একাদশের সঙ্গে শান্তর খেলা। 6 মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত 3 ক্যাপ্টেন। শামসুল আরিফিনের রিপোর্ট। অদেখা এক শত্রুর ভয়, মৃত্যু ঝুঁকি, সারা দুনিয়ার মতো লকডাউনে গেল এই বাংলা। শহর থেকে গ্রাম, মৃত্যু ভয়ে ঘরবন্দি মানুষ। ফুটবল কিংবা ক্রিকেট, ওসবের চিন্তা মৃত্যুর চেয়ে নিশ্চয় বড় নয়। ফাঁকা মাঠে ভয়ের দৌরাত্ম্য, করোনার সাথে লড়াই করে এখনো টিকে আছে পৃথিবী। স্বাভাবিক হবার চেষ্টায় ভয় কমেছে, আনন্দ ফিরছে আস্তে ধীরে। দেশের ক্রিকেটাররা মাঠে ফিরেছে, প্রাণ এসেছে মিরপুরে। ক্রিকেট ভক্তদের মনে আনন্দ দিতে করোনার সাথে লড়াই করছে বিসিবি। 6 মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তামিমদের উচ্ছ্বাস বাঁধন খুলেছে। এক্সাইটিং। আমরা একটু লাকি ছিলাম, আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সো ওই এক্সাইটমেন্ট ওখানেও আমাদের একটু কাজ করেছে। বাট এটা একটু ডিফারেন্ট, এটা একটা টুর্নামেন্ট যেখানে আপনার জিতা হার নিয়ে অনেক কিছু ডিপেন্ড করবে। ভালো লাগছে কারণ মাঠের মানুষ, আমরা মাঠে ফিরছি। কারণ এতদিন প্র্যাকটিস করছিলাম, ওটার একটা প্লিজিং একটা ফ্যাক্টর ছিল। এখন কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে। কারণ দিন শেষে এটা আমাদের কাজ, আমাদের ভালোবাসার জায়গা। কখনোই তো এরকম হয়নি যে এতদিন মাঠের বাইরে ছিলাম, বাট মাঠে এরকম একটা সিরিজ শুরু হচ্ছে, অবশ্যই অনেক এক্সাইটেড এবং আশা করছি খুব ভালো একটা সিরিজে হবে। বিসিবি প্রেসিডেন্ট কাপের ট্রফির উন্মোচন 4 দেয়ালের মাঝে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য মানতে হবে আরও নানা আইন, কিন্তু ক্রিকেট মানেই জিততে চাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। সেটা কিন্তু ঠিকই আছে। 3 ক্যাপ্টেনের হুঙ্কার তাই জানান দেয়। আমাদের যে টিমটা হয়েছে, অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। সো আশা করছি যদি আমরা আমাদের ন্যাচারাল গেমটা খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। টপ অর্ডার টু লেট মিডল অর্ডার, স্পিনিং সাইড, পেস বোলিং ইউনিটও খুব ভালো। তো ওভারঅল আমার কাছে মনে হয় খুবই ব্যালেন্স সাইড। কারো যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো বোলিংয়ে পারফরমেন্স করে, তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলে যেতে পারে। এরকম কোনো ইয়াং প্লেয়ার যদি থাকে অথবা তাকে নিয়ে চিন্তা করতে পারে। সো আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি সবার জন্য। রবিবার দুপুর 1:30টায় উদ্বোধনী ম্যাচ, রিয়াদ একাদশের সাথে শান্ত একাদশের খেলা। অতিরিক্ত গরমে রাতে খেলা গড়াবে ফ্লাড লাইটের আলোতে। মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই ভক্তদের, তবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখলে দুধের স্বাদ ঘোলে মিটবে। শামসুল আরিফিন, একাত্তর। শামসুল আরিফিনের রিপোর্টে দেখছিলাম 3 দলের প্রস্তুতির খবর। অর্থাৎ আগামীকালই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং সেখানে 3 দল প্রস্তুত রয়েছে। কালকে দুপুর 1:30টায় প্রথম ম্যাচ। এদিকে অবশেষে 3 দলের বিসিবি প্রেসিডেন্ট কাপের প্রাইজ মানিটাও ঠিক করে ফেলেছে ক্রিকেট বোর্ড। প্রায় 37 লাখ টাকার খেলা। করোনার দীর্ঘ বিরতির পর ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে 11টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হবে এই অর্থ। চ্যাম্পিয়ন দল কত পাচ্ছে, রানার্স আপের জন্যই বা কি থাকছে, বিস্তারিত রিপোর্টে। কত শতদিন পর আলো জ্বলেছে শেরে বাংলার আকাশে, অন্ধকার কেটেছে। এই আলোর রোশনাইতেই কেটে যাক, নিপাত যাক করোনা নামক যত আধার অন্ধকার। কিছুটা হলেও করোনা আজ পরাজিত। মিরপুরে তৈরি হয়েছে ক্রিকেটের আবহ। করোনার বাধা ডিঙিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট। প্রস্তুত মাঠ, প্রস্তুত ক্রিকেটার। তবে কোথায় জানি একটা অপূর্ণতা। ক্রিকেটাররা কি শুধুই খেলবে? অর্জনের প্রাপ্তি কি মিলবে? খেলা শুরুর আগের দিন প্রাইজ মানি নির্ধারণ করে যেন আসরের পূর্ণতা দিয়েছে। টুর্নামেন্টের প্রাইজ মানি 36,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। কোন রকম স্পন্সর না থাকার পরও বিসিবির এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। চ্যাম্পিয়ন দল পাবে 15 লাখ টাকা, রানার্স আপের জন্য বরাদ্দ ঠিক অর্ধেক। ম্যান অব দ্য সিরিজ পাবেন 2 লাখ, ম্যান অব দ্য ফাইনালের জন্য 1 লাখ টাকা। আসরে সেরা ব্যাটসম্যান, বোলার আর ফিল্ডারের জন্য রাখা হয়েছে 1 লাখ করে টাকা। ম্যান অব দ্য ম্যাচের 50,000 টাকা ভাগ করে দেওয়া হবে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। প্রায় 37 লাখ টাকা আসরে ভাগ করে দেওয়া হবে মোট 11 ক্যাটাগরিতে। টাকার পরিমাণ যাই হোক, এই কারণেই ক্রিকেটারদের তাড়না যেমন বাড়বে, আসরটাও জমজমাট হবে। ইহতিশাম সবুজ, একাত্তর।
নির্বাচকদের হাতে অনেক সময়, এবার তরুণ ক্রিকেটারদের উপর থাকবে তাদের কড়া নজর। প্রেসিডেন্ট কাপ নতুনদের জন্য হতে পারে বড় আশীর্বাদ। একটা ভালো ইনিংস কিংবা স্পেলে সুনজরে আসার কিংবা জাতীয় দলের দরজায় পৌঁছে যাবার যথেষ্ট সম্ভাবনা আছে। আকবর আলী, শাহাদাত দীপুরা অবশ্য এই টুর্নামেন্টটাকে শেখার মঞ্চ হিসেবে দেখছে। নাহিয়ান বিন জোসেমের রিপোর্ট। জাতীয় দলের ওস্তাদ রাসেল ডোমিঙ্গো আর তামিম ইকবালের সঙ্গে জুনিয়র তামিমের প্রথম আলাপচারিতা। ওর মাঝে সংকোচ আর জড়তা হওয়াটাই স্বাভাবিক। ব্যাটিংয়েও তার প্রভাব, সেটা বড় তামিম ধরতে পেরেছেন, তাই এগিয়ে এসে ছোট তামিমকে কিছু একটা টোটকা দিলেন, আর তাতেই নেটে জড়তা কাটিয়ে ওকে স্বাভাবিক দেখাচ্ছিল। কার্টার মাস্টার মুস্তাফিজকেও ও মাঝ ব্যাটে খেলছিল। ছোটরা এভাবেই বড়দের সংস্পর্শে এসে বড় হয়, পরিপক্ক হয়। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররাই আগামীর তারকা। প্রতিষ্ঠিত ক্রিকেটারদের থেকে তারা কতটা পিছিয়ে, পার্থক্য কোথায়, স্কিল কিংবা টেম্পারমেন্টের ফারাকি বা কেমন, সেটা বুঝে নেওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। আকবর আলীরা তার সৎ ব্যবহার করতে চায়। এটা অনেক বড় পাওয়া হবে আমাদের জন্য, কেননা আমরা অনেক কিছু আশা করি শিখতে পারবো তাদের কাছ থেকে। অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, দুই দিকে আমরা খুব ভালো জিনিস শিখতে পারবো। তো এক্সাইটেড আসলে। ড্রেসিং রুম শেয়ার করাটা অনেক কিছু ম্যাটার করে আসলে। আপনার অনেক ভালো ভালো আমাদের বড় ভাইরা আছে, ওইখান থেকে আমরা কিছু যদি লার্ন করতে পারি আসলে আমাদের জন্য এটা খুব ভালো দিক। যুবা ক্রিকেটাররা এই টুর্নামেন্টটাকে শেখার মঞ্চ হিসেবে দেখলেও ওদের দিকে জহুরির চোখ নান্নু বাশারদের। ভালো খেললেই নাকি চলে আসবে নির্বাচকদের বিবেচনাতে। নতুন কিছু খেলোয়াড় আছে, তারা কেমন আছেন, তারা কেমন করবেন ভবিষ্যতে সেটা দেখার সুযোগ পাবে। সো আমাদের জন্য বরং বলবো যে বেশ এক্সাইটিং টাইম, অথবা অনেক কিছু ফাইন্ডিংস থাকবে নেক্সট 3 মান্থস। আকবর তামিম দীপুদের জন্য দারুণ সুযোগ। যুব বিশ্বকাপের পর লম্বা সময় চার দেয়ালে আটকে থাকার হতাশা কাটানোর সঙ্গে নির্বাচকদের আতশি কাঁচের নিচে আসারও। নাহিয়ান বিন জসিম, একাত্তর। বিসিবি প্রেসিডেন্ট কাপে খেলার সুযোগ পাচ্ছে না শাহরিয়ার নাফিস, তারপরও বিসিবির উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন। বলছেন দেশের কঠিন সময়ে মাঠের এই ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ আর একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ রাস্তা তৈরি করবে। ঘরবন্দি ক্রিকেটাররা দেখছে আলোর পথ। জাতীয় দলের প্লেয়ার প্রথমে 2 দিনের ম্যাচ খেলেছে, এখন সামনে ওয়ানডে টুর্নামেন্ট খেলবে এবং সামনে কর্পোরেট একটা T20 টুর্নামেন্ট হওয়ার কথা আছে। তো এরকম সিচুয়েশন আসলে ক্রিকেট খেলা মাঠে ফিরছে, এটাই আমাদের জন্য স্বস্তি নিউজ। কি ফরম্যাট, কিভাবে হবে, কয়েকদিনের ম্যাচ, এটা আসলে আমরা একদমই চিন্তিত না। আমরা প্লেয়াররা চাই অনেক 6-7-8 মাস ধরে আমরা ঘরের মধ্যে বসে আছি, এমন সিচুয়েশনে ক্রিকেট খেলা শুরু হবে, আমরা মাঠে নামতে পারবো, এটি আসলে আমাদের জন্য আলটিমেট পাওয়া। বিসিবির সামনের আয়োজনগুলো ক্রিকেটে নিউ নরমাল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিভাবে চলতে হবে ক্রিকেটারদের, সেটা আয়ত্ত করতে পারবে বলেই মনে করেন নাফিস। এই টুর্নামেন্টগুলো যদি বিসিবি সুন্দর মতো স্বাস্থ্যবিধি মেনে সেফলি অর্গানাইজ করতে পারে, তাহলে আমাদের সামনে আসলে একটা গাইডলাইন তৈরি হবে এবং ভবিষ্যতে যখন ঘরোয়া ক্রিকেটগুলো শুরু হবে এই গাইডলাইনটা আমরা মেনে চলতে পারবো। ঘরের ক্রিকেট শুধু দেশের ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দেবে না, আন্তর্জাতিক দলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে এই বাংলা ক্রিকেটের জন্য নিরাপদ। স্বাস্থ্যবিধির যে গাইডলাইনটি তৈরি হবে, এই গাইডলাইনটির মাধ্যমে কিন্তু বিসিবি বুঝে যাবে যে আমরা কিভাবে খেলাগুলো অপারেট করতে পারি, এবং এই টুর্নামেন্টগুলো যখন ইনশাল্লাহ আমরা সফলভাবে আয়োজন করতে পারবো, তখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল টিমগুলোকেও এই মেসেজটা দিতে পারবো যে না, বাংলাদেশ ইজ সেফ প্লেস টু ট্রাভেল এবং এখানে ক্রিকেট খেলতে কোনো সমস্যা নেই। বিসিবি তার বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের পথে হাঁটবে। নাফিসের মতোই দেশের সকল ক্রিকেটারের একই চাওয়া। শামসুল আরিফিন, একাত্তর। আগামী 4 বছরে আরো দৃশ্যমান হবে দেশের ফুটবলের উন্নয়ন, তাই আর মুখে নয় কাজ করে দেখাতে চান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নিজে একাই দায়িত্ব নিচ্ছেন 3টা গুরুত্বপূর্ণ কমিটির। বাফুফের রেকর্ড 4 বারের সভাপতি, প্রথম সভাতেই দায়িত্ব বুঝে দিতে চান বাকিদের। কে কোন কমিটির দায়িত্ব পাচ্ছেন জানাচ্ছেন অর্ণব বাপি। নতুন কমিটিকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সেরেছে বাফুফে। দায়িত্ব বন্টন আর রুম বন্টনের কাজও শেষ, শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার। পুরানোরা আগের মতন, নতুনদের জন্য থাকছে কি কোনো চমক? তুলে ফেলা হয়েছে গেল 3 বারের নির্বাচিত সহসভাপতি বাদল রায়ের নেমপ্লেট। র্যাঙ্কিংয়ে 150-এ পৌঁছাতে আগামী 4 বছর ওসাইন বোল্ট গতিতে দৌড়াতে হবে বাফুফেকে। তাই গুরুত্ব বিবেচনায় কারো ওপর ভরসা না রেখে বাফুফে সভাপতি নিজেই নিতে পারেন জেলা ও বিভাগ ফুটবল, মার্কেটিং এবং মিডিয়া কমিটি। অ্যাকচুয়ালি এখন যে কমিটি হয়েছে আমি ভেরি হ্যাপি। কিছু নতুন লোক এসেছে, ওয়েদার আমার প্যানেলে হোক আমার বাইরের প্যানেলে হোক, মোরলেস ইট লুকস লাইক এখানে ফুটবলকে সার্ভিস দিতেই তারা এসেছে। এটা আপনাকে আমি প্রমিস করতে পারি, জেলার কোনো জেলার
লিগ হয় এ কথা শুনবেন না। ক্লাব ফুটবলের উন্নতিতেই সমৃদ্ধ হয় দেশের ফুটবল। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগের সাথে মহানগর লীগ কমিটিতে এবার যুক্ত হচ্ছে পাইনিয়র ফুটবল। এই কমিটির দায়িত্বে ইমরুল হাসানের থেকে উপযুক্ত আর কেই বা হতে পারেন। আরেক নয়া সহসভাপতি মানিকের সামনে সুযোগ ফুটবলের উন্নয়নের হীরা হয়ে ওঠার। শুরু হয়ে গেছে তার পরিকল্পনা। বিগত দিনের ফুটবলের অবস্থান আর এই সেশনের অবস্থানে কিছুটা হলেও আপনারা ভিন্নতা দেখবেন এবং এটা ঊর্ধ্বমুখী ভিন্নতায় দেখবেন। অভিজ্ঞতা অমূল্য, তাই নারী ফুটবল আর স্কুল ফুটবলের ভার মাহফুজা আক্তার কিরণ আর বিজন বড়ুয়াই হয়তো পাবেন। একইভাবে গেলবারের মতো ফাইন্যান্স ও বিপিএল এর দায়িত্বে সালাম মুর্শিদি। জাতীয় দল নিয়ে আরও 4 বছর কাজ করতে যাচ্ছেন কাজী নাবিল। আপনি বলেছেন, প্লেয়াররা বলেছেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এ কথাটা বলেছেন না? যদি তাই হয় তাহলে কেন নতুন ম্যানেজমেন্ট দরকার হবে? আমি দেখব যেন ক্লাবরাও লুজার না হয় এবং প্লেয়াররাও লুজার না হয়, এমন একটা জায়গায় নিয়ে আসতে চেষ্টা করবো। বোথ আর হ্যাপি, দেন ইট বিকামস এ হ্যাপি ম্যারেজ। হ্যাপি ম্যারেজ হলেই মাঠে ফুটবলটা ভালো হবে। সময় গেলে সাধন হবে না, মেনে নিতে হবে ব্যর্থতার গ্লানি। ফুটবলে উঠবে নতুন সূর্য, সেই প্রত্যাশা নিয়ে একসাথে কাজ করার শুরুটা কয়েক ঘন্টা পরে থেকেই। অর্ণব বাপি, ৭১। সব হারিয়ে নিঃস্ব হলেও বেঁচে থাকার একটা রসদ কোথাও না কোথাও থেকেই যায়। হৃদয়ে বিশ্বাস আর মনে সাহস নিয়ে যা খুঁজে নিতে হয়। জীবনযুদ্ধে পরাজিত হলেও বাস্কেটবলে সেই রসদ খুঁজে নিয়েছেন রত্না আক্তার। শ্বশুরবাড়ির নির্যাতনে পা হারানো সেই অদম্য নারীর এগিয়ে যাবার গল্পটা অনুপ্রেরণার, সান্ত্বনার।